নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকেশ কিচেন আপনাদের আবার সুস্বাগতম। তো আমি আজকে বানাবো চিকেন মোমো, একদম বাড়িতেই তৈরি, আমি নিজের হাতে বানিয়েছি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমি প্রথমে চিকেনগুলোকে নিয়ে 200 গ্রাম মতন চিকেন নিয়েছি, আমি নিয়ে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি ওটা। আর আমি এর মধ্যে দেবো একটু সামান্য বাঁধাকপি দিচ্ছি, এটা আমি দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, এটাকে দিতেই হবে মোমোর সাথে। তো মোমোর এবার স্টাফিংটা আমরা বানাবো। দেখুন, চিকেনটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু ভালো লাগবে। আর একটু সামান্য লেবু রস দিচ্ছি, আপনারা লেবু রসের পরিবর্তে হাফ চামচ ভিনিগার ইউজ করতে পারেন। এবার আমি একটু সয়া সস দিচ্ছি, এটা দিলে কিন্তু পুরো দোকানের মতো হবে, যেমন আমরা ঠিক দোকানে যেমনটা টেস্ট পাই ঠিক সেরকমটা পাবো। তো এই জন্য আমি দিয়ে নিয়েছি। এবার আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে নিচ্ছি। দিয়ে আমরা এটাকে স্টাফিংটা বানিয়ে নেবো, ভালো করে মাখিয়ে নেবো। বাড়িতে বানালে কিন্তু মনের মতো করে অনেকগুলো খাওয়া যায়। তো এই জন্য আমি বাড়িতে একটু বানিয়ে নিচ্ছি চিকেন মোমো। ভীষণ সুন্দর খেতে হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। তো অবশ্যই একবার, যারা এখনো পর্যন্ত বাড়িতে ট্রাই করেননি, একবার বাড়িতে ট্রাই করে দেবেন, ভীষণ সুন্দর খেতে হবে। আর আমি আজকে একটা নতুন গ্যাজেটে তৈরি করব, সেটা আমি মিশো থেকে নিয়েছি, সেটাও আমি আপনাদের একটু দেখাবো। দেখুন, আমি আগে প্রথমে চিকেনটা ভালো করে মাখিয়ে একটু রেখে দিই। আমার মনে হলো আর একটু সয়া সস কম পড়েছে, তাই আমি একটু দিয়ে নিলাম। সয়া সসটা দিয়ে ভালো করে আমি ম্যারিনেশনটা করে কিছুক্ষণ রেস্টে রাখবো। তারপরে যে মোমোর যে উপরের ময়দার যে কোটিংটা, সেটা আমরা বানিয়ে নেব। এর জন্য আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আমি অল্প করেই বানাচ্ছি, তাই জন্য অল্পই সব জিনিসটা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো একটু বাড়িয়ে দেবেন যদি বেশি হয়। তো এর মধ্যে একটু নুন আর তেল দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে রেখে দেবো। ঠিক যেমন পরোটার ক্ষেত্রে হয় ঠিক সেরকম, একটু শক্ত হলেও অসুবিধা নেই, তবে খুব শক্ত রাখা যাবে না। আমি জল দিয়ে অল্প অল্প করে ভালো করে ডোটা মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু মাখিয়ে নিয়েছি এটা। আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে লেচি কেটে নেব। লেচিগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি বেশি মোটা করব না, তাই আমি একটু পাতলার উপরেই করে নিচ্ছি। তো লেচিগুলো কেটে নিয়ে আমি এবার রেখে দিচ্ছি, ঠিক যেমন লুচি করে ঠিক সেরকম। লুচির থেকে একটু ছোট সাইজেরই করেছি আমি লেচিগুলো। দেখুন, লেচিগুলোকে আমি হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। এরপর এগুলোকে বেলে নিতে হবে, তাই জন্য ঠিক করে নিচ্ছি আমি এইভাবেই। তো আমার হয়ে গিয়েছে। এবার আমি বেলে নিচ্ছি লুচিগুলোকে, লুচির সাইজে, লুচিগুলো নয়, এটা মোমোর যে ওপরের কোটিংটা সেটা আমরা বানাচ্ছি। তো ঠিক লুচির মতন করে বেলে নিচ্ছি। আমি খুব মোটা করব না, তাই এরকম পাতলা পাতলা ধরনের। আর আমার বেলতে কিন্তু ময়দা লাগেনি, লাস্টের দিকে দিয়েছি। প্রথমের দিকে আমি ময়দা ছাড়াই বেলেছিলাম। তো আমি একা একা সবগুলো বেলে এবার রেখে দিচ্ছি, নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। তো হয়ে গিয়েছে আমার সবগুলো বেলে নেওয়া। তো এই যে আমি এটা আমি মিশো থেকে কিনেছি। এটা যে কোনো কিছু সবজি স্টিম করা যাবে, ভাপিয়ে নেওয়া যাবে। তো আমি এটা কিনে নিয়ে এসেছি মিশো থেকে, অর্ডার দিয়েছিলাম, খুব কম দামে আমি পেয়েছিলাম। আমার মনে হয় এটা মোমো বানানোর জন্য খুব সুবিধা হবে আমার, তাই আমি এটা করে নিয়েছি। শীতকালে যেমন পিঠে করি আমরা, সেটাও করা যাবে। তো আমার কাছে স্টিম করার জন্য কিছু ছিল না, তাই আমি এটা কিনে নিয়েছি। আপনারা আপনাদের কাছে যেমন স্টিম করার জিনিস থাকবে সেটা দিয়ে করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন, আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি ওটা গরম হওয়ার জন্য, আর ওপর থেকে এটা বসিয়ে দিয়েছি। ওর যেহেতু 3টে পা ছিল, তো ওটা বসেও গেছে খুব সুন্দর। তো এইভাবে আমি এটাকে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়েছি, জলটা
গরম হওয়ার জন্য। এবার মোমোটাকে রেডি করে নিচ্ছি। তো প্রত্যেকটা লিচির মধ্যে আমি স্টাফিংটা ভরে দিয়ে সাইড দিয়ে জল দিয়ে দিচ্ছি। জল দিলে কিন্তু ভালো চিপকবে, তাই আমি ঠিক এইরকম শেপ দিয়েছি। আপনারা যদি এর থেকে ভালো পারেন সেটাও দিতে পারেন। তো আমি ঠিক এইভাবে মুড়ে মুড়ে নিয়ে শেপটা দিয়েছি। শেপটা হয়তো দোকানের মতো অত সুন্দর হয়নি, কিন্তু খুব ভালো হয়েছে। তো দেখুন আমি এইভাবেই করে নিচ্ছি। আপনারাও ঠিক যেমন পারবেন তেমন করে নেবেন। কোনো এতে শেপ যে পারফেক্ট দোকানের মতো দিতে হবে এমনটা কিন্তু নয়। তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আমি প্রত্যেকটা এইভাবে বানিয়ে নিচ্ছি, দিয়ে সাইড দিয়ে দুধার দিয়ে এরকম চেপে চেপে অনেকে গোল করে, কি সুন্দর, কিন্তু আমি কিন্তু সেটা পারি না। আমি যে পারি সেটা বলছি না, আমি কিন্তু সেটা পারি না। আমি ঠিক এই শেপটাই পারি, এই জন্য এই শেপটাই দিয়ে নিয়েছি। তো আমার কিন্তু এগুলো রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি দেখুন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এটা গরম হয়েছে কি না। তো এটা আমাদের গরম হয়ে গিয়েছে। তো আমি এবার মোমোগুলোকে দিয়ে নিচ্ছি, দিয়ে আমি এগুলোকে ভাপতে দেবো। দেখুন আমি একে সব কটা সাজিয়ে নিচ্ছি এর মধ্যে, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। যতটা হবে ততটা দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। তবে একটু ফাঁকা ফাঁকা দেওয়াই ভালো, কারণ পরে কিন্তু চিপকে যেতে পারে, ওটার সাথে আটকে গেলে কিন্তু তুলতে অসুবিধা হবে। তো আমি ঠিক এরকম ফাঁকা ফাঁকা মতন করেই দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ হোক, 20-25 মিনিট মতন। 20-25 মিনিট অতক্ষণও লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো এটা আমি একটু দেখে নিচ্ছি, আমার মনে হলো একটু বাকি আছে। তো আমি আর একটু ঢাকা দিয়ে নিলাম, দিয়ে আমি এটাকে এবার হয়ে গেছে রেডি। 5 মিনিট পর দেখে নিলাম এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি এটাকে। দেখুন আমার এটা রেডি। একে একে আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। তো আমার রেডি মোমোগুলো। তো মোমোটাকে আমি মোমো সস দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা জানাবেন আমার ভিডিও কেমন লাগলো। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।